আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও হচ্ছে আমি বাবার বাড়ি থেকেই শুরু করছি। যেহেতু আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেই সময় একটা ভিডিও আমার শ্যুট করা হয়েছিল। তো এখানে যেটা হচ্ছে, অনেকগুলা মুরগি নিয়ে আসছি। অনেকগুলা বলতে খুব বেশি না, এখানে মনে হয় 10 কেজি মুরগি হবে। তো যেটা হয়, আমি তো মুরগি কাটা একটু অভ্যস্ত কম, তো সেই কারণে আম্মাকে বলছি মুরগিগুলো আম্মাই হচ্ছে কেটে দিচ্ছিল। আজকে হচ্ছে আমরা অনেকগুলাই কাজ করেছি, তো সবগুলা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটুকু আমি শ্যুট করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মা আমার মুরগিগুলা কেটে দিচ্ছিল, তার কারণে ঘরের অনেকগুলো কাজ আছিল যেগুলো হয়তো অন্যরা করতো, না হলে মায় করতো। তো আমি তো যেহেতু মুরগি কাটা একটু আলসেমি করি, তো সেখানে আমি বাকি কাজগুলো একটু সহযোগিতা করছিলাম। তো যেটা হচ্ছে, এখানে পুকুর থেকে পানি আনবো। আসলে এই কাজটা অনেক আগেই করছি, মনে হয় 10 বছর আগের কাজ। তো আজকে করতে যাই হঠাৎ করে মনে পড়লো, তো হাতে যেহেতু ফোনটা ছিল তাই ভাবলাম একটু শ্যুট করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছে। আমি যেহেতু বললাম আম্মা আমাকে একটু হেল্প করছে, তো আমার ওইখানে হচ্ছে রান্নার সময় দুপুরবেলা এখন আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, মূলা কেটে নিয়েছি। এটা হচ্ছে গ্রামে যে কচু গাছে যে লতি থাকে, ওই লতিটা, ওইটা লতি বলা হয় আর কি। তো ওইটা কেটে নেওয়া হয়েছে। তো দুপুরে রান্না বান্না চলতেছে মোটামুটি। তো আম্মা মুরগিগুলা কাটছে, আমি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে। এখন হচ্ছে চুলায় বাকি রান্নাগুলো আবার আম্মা এসে করতেছিল। তো আমার আরও বোনেরা আছে, ওরাও কিছু কিছু করতেছিল। দুইজনের একটু হচ্ছে শরীর খারাপ, সেই কারণে হচ্ছে শুয়ে আছে। তো বিশেষ করে আম্মা কাজ করছিল আর আমি হচ্ছে পাশে একটু সহযোগিতা করছিলাম, প্লাস হচ্ছে নিজের কাজগুলো দেখছিলাম। আমার মুরগি কাটা অনেক বিরক্ত লাগে, সেই জন্য আমি বেশিরভাগ সময় যখন এখানে আসি তো কিছু মুরগি নিয়ে আসি, তো আম্মাই হোক বা আমার কোনো বোন হোক, তো আমার সেগুলো হচ্ছে কেটে দেয়। তো আমি চাইলে যাতে করে এটা 15 দিন 1 মাস খাইতে পারি, তো সেভাবে হচ্ছে আম্মা কেটে দিয়েছিল। আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার কিছু কিছু কাজে আমিও সহযোগিতা করলাম, আর আম্মা এখন হচ্ছে রান্না বসাই দিয়েছে। তো এখানে হচ্ছে শুটকি আর মাছ দিয়ে মনে হচ্ছে ঝোল রান্না করবে। তো এটা আমাদের এখানে প্রায় মানে আমার আম্মা রান্না করে, এর আগে হয়তো আরও 2-1 দিন রান্না করেছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না। তো এর জন্য হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন হচ্ছে তেলে ভেজে নিয়েছে, এরপর হলুদ মরিচ মশলা যা যা লাগে বাদ বাকি মশলাগুলো হচ্ছে দিয়ে দিয়েছে। এরপর এখানে দিয়েছে ছোটো মাছের যে শুটকি, এটা কাচকি শুটকি। তো এটা আমাদের পুকুরে যে মাছ ছিল ওই মাছগুলার আম্মাই কিন্তু শুকায় নিয়েছিল। তো এই শুটকিগুলো কিন্তু খুব পছন্দ করে আমার একটা বোন। তো আমার কাছেও ভালো লাগে, বাজারের যে কিনা শুটকি ওইটা খাইতে ভালো লাগে না, ওটার ভিতরে একটু ভালো থাকে, ময়লা অনেক বেশি। এগুলো যেহেতু নিজের হাতে শুকানো, এগুলো খুবই ফ্রেশ। তো শুটকিগুলো দিয়ে কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছে কিছু মাছ। মাছ আর শুটকি এটা এভাবে করে রান্না করলে নাকি অনেক বেশি ভালো লাগে। এটা আমরা ছোটোবেলা থেকে দেখি আমাদের অঞ্চলের মুরব্বীরা বা আমার মা, এছাড়াও দেখি যে আমার নানুর বাড়িতে গেলেও এই ধরনের রান্নাগুলো বেশি হয়। আমার বা বিশেষ করে আমার মা দেখি এই রান্নাটা একটু বেশি করে, মাছ শুটকি আর হচ্ছে ডিম এগুলা দিয়ে হচ্ছে ঝোল রান্না করে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাটা হচ্ছে সাধারণ জীবনযাপনের ভিতর এই রান্নাগুলো হচ্ছে তো বেশি একটু ভালো লাগে। তো আমার আরেকটা বোন যে এই শুটকিটা খুবই পছন্দ করে, সে একটু শারীরিকভাবে অসুস্থ, তো ওই কারণে হচ্ছে ওরা একটু কাজে কর্মে কম আসতেছে, শুয়ে আছে, একদম যে আসতেছে না সেরকম না, মাঝে মাঝে এসে একটু হেল্প করতেছে। তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তো সেই কারণে হচ্ছে আমি আমার সাথেই আছি আজকে। সবসময় আমি থাকি না, মাঝে মাঝে আমিও আসলে শুয়ে থাকি। মানুষ বলে না বাবার বাড়িতে আসলে আসলে কি হয় কে জানে, সব মেয়েরা একটু আলসামি হয়ে যায়। স্বামীর বাড়িতে তো একা সংসারে সব কাজ নিজে করি, আর বাপের বাড়িতে আসলে হচ্ছে যত আলসামি যত কুড়েমি, কীভাবে যে ফাঁকিবাজি করব সেই চিন্তা, শরীরটা মনে হয় যেন অচল হয়ে যায়, এরকম অবস্থা আর কি। তো আমি ওই রকম মাঝে মাঝে শুয়ে থাকি, হয়তো আসি, তো আজকে হয়তো আমি আছি। তো এই যে আম্মা এগুলো হচ্ছে কষাই নিচ্ছে, ডিম আর শুটকি আর মাছগুলা দিয়ে হচ্ছে কষাই নিচ্ছে, এরপর ডিমগুলা দিয়ে হচ্ছে ঝোলের পানিটা দিয়েছে। ডিমটাকে একটু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে হচ্ছে ভেজে রেখেছিল। তো আমরা ঘরে যে কয়জন মানুষ আছি সেই কয়জনের জন্য হচ্ছে ডিম দেওয়া হয়েছিল, কেউ গুনে হয়তো দেখতে পারেন কয়জন আমরা সদস্য আছি। তো প্রত্যেকের জন্য একটা একটা করে ডিম দেওয়া হয়েছিল একটা টাইম খাওয়ার জন্য। তো হচ্ছে এটা পরবর্তী টাইমের জন্য আর থাকবে না, দুপুরবেলায় খাওয়া হবে। তো ডিমগুলা দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে কষিয়ে এরপরে হচ্ছে এটা নামাই নেবে। কষানো তো হয়ে গেছে, আগে আরও কিছুক্ষণ রান্না করে এটা নামাই নেবে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর গ্রামীণ জীবনের সাদামাটা কাজগুলো দেখতে আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।